আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে KFC স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পপকর্ন রেসিপি। খুবই মজার চিকেন পপকর্নের রেসিপিটি আমরা বাসায় সহজেই তৈরি করে নিতে পারি। বাচ্চাদের খুশি করবার ক্ষেত্রে বা বিকেলের নাস্তায় যে কোনো সময় আমরা সহজেই তৈরি করে নিতে পারি এই চিকেন পপকর্ন রেসিপিটি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই। আর যে মেয়োনিজের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম। চিকেন পপকর্ন তৈরি করবার ক্ষেত্রে পপকর্নগুলো সাইজে ছোট থাকে, আমি তাই ছোট করে মুরগির মাংসগুলোকে কেটে নিয়েছি। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করব। এই জন্য এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, সয়া সস দিব 2 চা চামচের মতো, 2 চা চামচ দিব চিলি সস, আর গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচের মতো। মাংসটা জুসি থাকবার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এখন এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। লেবুর রস দিব 2 চা চামচ। এখন সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাংসটাকে। আমি এখানে কিছুটা মাংসের মশলা অ্যাড করেছি 1/2 চা চামচের মতো। মাংসের মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন আর না চাইলে না দিলেও চলবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। চাইলে আপনারা আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে মাংসের মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে। এই 20-25 মিনিট পর আমি এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এখন এখানে আমি একটি ডিম অ্যাড করে দিব। ডিমটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসের সাথে মাখিয়ে নিয়ে মাংসের পিসগুলোকে একে একে আমরা অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো মাংসের পিস একে একে আমরা অন্য পাত্রে তুলে নিব। সবগুলো তুলে নিয়ে বাকি যে মশলাটা ছিল ওইটা রেখে দেব, ওইটা পরবর্তীতে কাজে আসবে। এখন ভাজার জন্য কোটেড করতে হবে, এই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে কিছুটা লবণ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্যান্য মশলাও দিতে পারেন। এখন সবগুলো মাংসের পিস একে একে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। অন্যান্য মশলার মধ্যে লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এই টাইপের মশলাগুলো অ্যাড করতে পারেন। আলতো হাতে ময়দার সঙ্গে মাংসের পিসগুলোকে মাখিয়ে নিতে হবে। চটকে চটকে মাখানো যাবে না, আলতো হাতে মাখাতে হবে। এই যে এইভাবে আস্তে আস্তে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বক্সের ভিতরে ঢুকিয়েও কাজটা করতে পারবেন হাত দিয়ে না করে। এই যেভাবে সবগুলো মাংসের পিসের সঙ্গে ময়দা ভালোভাবে মিশিয়ে নেবার পর আমরা ডাবল কোটেড করে নিব। এই জন্য যে বাকি মশলাটা ছিল ওই মশলার মধ্যে আর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, বা এখানে আপনারা গুঁড়ো দুধ, লিকুইড দুধ দিতে পারেন। দিয়ে মাংসের পিসগুলোকে আমি কয়েক সেকেন্ড করে ভিজিয়ে রেখে তুলে নিব। এই ডাবল কোটেড করার কারণে ক্রিস্পি হবে বেশি, তাই ডাবল কোটেড করা। সবগুলো মাংসকে আমি সেম প্রসেসে ভিজিয়ে নিয়ে আলাদা বাটিতে তুলে নিলাম। এখন আবার এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কিছুটা লবণ,
দিয়ে আমি মাংসের পিসগুলোকে ময়দার সঙ্গে কোটেড করে নিচ্ছি। সবগুলো মাংসের পিস আমরা একভাবে করে নিব, নিয়ে তুলে নিতে হবে। এভাবে কোটেড করে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে ভেজে খাওয়া যায়। আমি সবগুলো মাংসের পিস সেম প্রসেসে করে নিলাম। যে সবগুলো মাংসের পিস তুলে নিয়ে এখন আমরা ভাজা কাজে চলে যাব। এই জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে মাংসের পিসগুলোকে একে একে দিয়ে দিব। মাংসের পিসগুলো দেওয়ার পর মাঝারি আঁচে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে। চিকেন পপকর্ন ক্রিস্পি করে ভাজার জন্য কিছুটা সময় নিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। মাংসটাও সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। এভাবে মাঝারি আঁচে আমি চিকেন পপকর্নগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন পপকর্নগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমরা তেল থেকে উঠিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি, আর একটু ভাজা হবে, তাহলে ক্রিস্পি হবে বেশি। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমরা উঠিয়ে নিব। এই যে চিকেন পপকর্ন আমাদের হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তায় বলেন বা বাচ্চাদের যে কোনো সময় আবদারে চিকেন পপকর্ন রেসিপিটা আমরা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারি, সাধারণ কিছু উপকরণ দিয়েই। এই চিকেন পপকর্ন রেসিপিটি খেতে সেম KFC স্টাইলে বা KFCতে গিয়ে আমরা যেই রকম খেয়ে থাকি সেই রকমই লাগবে। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে আমি চিকেন পপকর্ন রেসিপিটি সার্ভ করে দিলাম। আমি একটা পপকর্ন আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা ক্রিস্পি আর ভেতরটা কি সুন্দর হয়েছে। আপনারা সেম প্রসেসে যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন, অনেক মজার একটি রেসিপি চিকেন পপকর্নের। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যে মেয়োনিজটা দিয়ে আমি সার্ভ করেছি তার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে মেয়োনিজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন চাইলে। ধন্যবাদ সবাইকে চিকেন পপকর্নের রেসিপিটি দেখার জন্য।